ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 28শে জ্যৈষ্ঠ, 12ই জুন, বৃহস্পতিবার। আজ জ্যৈষ্ঠ মাসের সর্বশেষ বৃহস্পতিবার। অনেকেই হয়তো আজ বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন। আজ যদি বাড়িতে মা লক্ষ্মীর পূজা করেন, তাহলে অবশ্যই জ্যৈষ্ঠ মাসের এই মা লক্ষ্মীর বৃহস্পতিবারের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। তবেই আপনার পূজা সম্পূর্ণরূপে সার্থক হবে। যদি কোনো কারণে আপনি আজ মা লক্ষ্মীর পূজা নাও করতে পারেন, তাহলে অন্তত মা লক্ষ্মীর উদ্দেশ্যে সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি অন্তত একটি বারের জন্য হলেও শ্রবণ করুন। দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের নিশ্চিত রূপেই মঙ্গল হবে। বন্ধুরা, আজ যিনি বা যে ব্যক্তি এই জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করবেন, নিশ্চিত রূপেই মা লক্ষ্মীর আশীর্বাদ তার বাড়িতে বর্ষিত হবে। শাস্ত্রমতে এই ব্রত কথা শ্রবণ করলে ধনধান্য বৃদ্ধি পায় এবং আর্থিক সমৃদ্ধি আসে। পরিবারের সমস্ত অশান্তি দূর হয়ে গৃহে আসে সুখ শান্তি। এটি সৌভাগ্যকে বৃদ্ধি করে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল বয়ে নিয়ে আসে। বিবাহিত মহিলারা যদি এই ব্রত কথা শ্রবণ করেন, তাদের বৈধব্য যন্ত্রণা থেকে মুক্তি পান। স্বামী পুত্র সহ পরিবারের সকলকে নিয়ে সুখে জীবনযাপন করেন। এমনটা বিশ্বাস করা হয়, যে ব্যক্তি এই ব্রত কথা শ্রবণ করেন, তার সকল ইচ্ছা পূরণ হয়। বলা হয়, এই ব্রত কথা শ্রবণ বা পাঠ করলে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং অশুভ শক্তি বা বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। ঋণ মুক্তি ঘটে এবং সর্বোপরি সংসারের মঙ্গল ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই আজ একবারের জন্য হলেও মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করুন এবং সন্ধ্যায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন। নিশ্চিত রূপেই দেখবেন আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে। শুরু করছি জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা। ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতপা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মীর জয়। বন্দমাতা লক্ষ্মী দেবী জগতের প্রতি, তিলোত্তমা পালাগাহি দেহুমা শকতে। গদাধর দাস নামে বিদর্ভ নগরে 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট বধূ কতকাল পিত্রালয়ে ছিল, সেই কালে 6 যায় লক্ষ্মী ছাড়া হলো। 7 ভাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা যে করয়, 6 যায় লয়ে তাহা ভাগ করি খায়। তাহা দেখি জ্যেষ্ঠ ছোট বধূ আনে ঘরে, গৃহেতে প্রবেশী বধূ চারিধারে হেরে। গৃহ মধ্যে গর্ত হেরি স্বামী প্রতি কয়, হেন দশা কি কারণে কহ মহাশয়। স্বামী তার কহে প্রিয়ে শুনো দিয়া মন, একে একে কহি তাহা তোমার সদন। এই 13 গর্ত হেরো গৃহের মধ্যেতে, ভোজন করিতে সবে হয় যে উহাতে। প্রতিদিন সকালেতে ভিক্ষা তরে যায়, খুদ কুড়া যাহা পায় আনি সবে খায়। এত শুনি তিলোত্তমা বলিলা বচন, শুনো শুনো প্রাণনাথ করি নিবেদন। প্রতিদিন ভিক্ষা করি আসিবে গৃহেতে, যাহা কিছু পাবে দিবে আমার সাক্ষাতে। সেই সব দ্রব্য আমি করিব রন্ধন, রন্ধন করিয়া সবে করাব ভোজন। পরদিন 7 ভাই ভিক্ষা তরে গেল, তিলোত্তমা কাছে সব আনিয়া যে দিল। লক্ষ্মীশ্মরী রন্ধন করয়ে গুণবতী, ঝুলে ঝালে 7 ভাইয়ে খাওয়াইল সতী। পরে 6 যায় খাওয়াইল করিয়া যতন, নিজ পতি পাতে পরে করিলা ভোজন। এই রূপে কতকাল কাটিয়া যে গেল, তিলোত্তমা সকলের আদরেণী হল। ইহা হেরি 6 যায় বুক ফেটে মরে, তিলোত্তমা গর্ভ কথা শুনো তারপরে।
দৈবজ্ঞকে ডাকি ছয়ে করিলা মন্ত্রণা, কিসে দিবে ছোট যায়ে দারুণ যন্ত্রণা। বড় যা টঙ্কা লইয়া দৈবজ্ঞে দানিল, টঙ্কা পেয়ে মিথ্যা কথা বলিতে চলিল। দৈবজ্ঞ যাইয়া কহে সাত ভাই ঠাঁয়, ছোট বধূ গর্ভপাতে কেহ জীবে নাই। হেন বাক্য শুনি সাত ভাই হয়ে ভীত, বলিলা দৈবজ্ঞ প্রতি হইয়া বিনীত। দৈবজ্ঞ কহিলা মোর যুক্তি ধর মনে, দেহ উড়ে বনবাস ছোট ভাই শোনে। সাত ভাই এই যুক্তি মনে মানি লয়, ছোট ভাই চলি গেল ছোট বধূ যথায়। তিলোত্তমা পাশে আসি স্বামী তার কয়, চল সতী পিত্রালয় কহি যে তোমায়। এত বলি তিলোত্তমা সঙ্গে করি লইয়া, চলিল স্বামী যে তার দুঃখিত হইয়া। বন মাঝে ক্লান্ত হয়ে কহে প্রাণনাথে, ক্ষণিক বিশ্রাম করি যাইব পশ্চাতে। স্বামী ক্রোড়ে রাখি মাথা তিলোত্তমা সতী, সুযোগ বুঝিয়া পলায় তার প্রাণপথে। তিলোত্তমার নিদ্রাভঙ্গ হইল যখন, পতি পাশে নাহি দেখি করয়ে রোদন। এইভাবে কিছুকাল কাটিয়া যে যায়, অকস্মাৎ দৈববাণী হইল তথায়। না কান্দ ওগো তিলোত্তমা সতী, বনবাসে দিয়া গেল তোমা প্রাণপথে। কিছুকাল কাঠুরালয়ে করো অবস্থান, পুনঃ স্বামী ফিরি পাবে না ভাবিও আন। কান্দিতে কান্দিতে গেলা কাঠুরের কাছে, বলে স্বামী মোরে ত্যাজে কোথায় গিয়াছে। কাঠুরে বলয়ে তাই ভাবনা কি আছে, থাকো তুমি মোর গৃহে স্বামী পাবে পিছে। হেনবাক্য শুনি সতী করে বনবাস, কাঠুরের পত্নী ছিল গর্ভ পঞ্চমাস। ক্রমেতে গর্ভের কাল পূর্ণ যে হইল, 10 মাস 10 দিনে উভে প্রষ্টবিল। তিলোত্তমা পুত্র নাম রাখে গুণধর, কাঠুরে পুত্রের নাম সদানন্দ বর। গুণধর কান্দিলে মুকুতা ঝরি পড়ে, তাহা দেখি কাঠুরা লোভে পুড়ে মরে। একদিন নিশিশেষে দুষ্ট কাঠুরিয়া, গুণধরে হরিলয় নিজ পুত্র দিয়া। ঘুম হতে উঠি সতী করে হাহাকার, কোথা গেলা গুণধর পুত্র যে আমার। সেই কালে মা লক্ষ্মী ব্রাহ্মণীর বেশে, উপনীত হইলা আসি তিলোত্তমা পাশে। লক্ষ্মী কহে তিলোত্তমা না কান্দিহ আর, তব পুত্র আছে শুনো কলিঙ্গ বাজার। সদানন্দে লয়ে সাথে কলিঙ্গতে যাও, আমি যাব সাথে তব ভয় নাহি পাও। পরে গুণধর হতে পতিরে পাইবে, তোমার দুঃখের নিশি অবসান হবে। তিলোত্তমা প্রতি লক্ষ্মী উপদেশ দিলা, সদানন্দের সঙ্গে লয়ে তখনই চলিলা। কাঠুরিয়া গুণধরে লয়ে চুরি করি, কলিঙ্গ রাজের কাছে খেলিল চাতুরি। মুকুতার মালা গাঁথি রাজ হস্তে দিল, মহারাজ দিব্যপুরী তাহারে দানিল। কাঠুরিয়া শিবের মন্দির নির্মাইয়া, প্রতিদিন শতদুঃখী দেয় খাওয়াইয়া। গুণধর যেই কালে ষোড়শে পড়িল, সেই কালে তিলোত্তমা কলিঙ্গে আসিল। মন্দির চত্বরে গিয়া উভেচে বসিল, সেই কালে গুণধর তথায় আসিল। তিলোত্তমা প্রতি চাহি বলিলা বচন, কোথা হতে এলে মাতা কহ বিবরণ। আমার পিতার হয় এই দেবালয়, অতিথি আইলে তারে অন্ন দিতে হয়। তিলোত্তমা বলে বাছা কিবা তব নাম, কেবা তব পিতা হয় কোথা তার ধাম। মোর নাম গুণধর শুনো ওগো মাতা, ওই দেখো পুরী মোর পিতার নাম রতা। রতা নাম শুনি সতী বুঝিতে পারিল, মম পুত্র হও বলি কান্দিয়া রহিল। চুরি করি রতা তোরে আনিয়াছে হেতা, কান্দিলে নয়ন জলে ঝরিল মুকুতা। কেমনেতে রতা তাহা জানিতে পারিল, নিশা শেষে তোমা ধনে হরিয়া লইল। এ তো শুনি গুণধর উঠিয়া তখন, রতা কাঠুরিয়া পাশে দিলা দর্শন। জিজ্ঞাসিল গুণধর রতারে তখন, কেবা মোর পিতা মাতা কহ গো এখন। দৈবজ্ঞের কাছে গিয়া শুনিয়াছি আমি, সে কহিল পিতা মোর নহ যে গো তুমি। এ তো শুনি রতা কহে অতি সত্য কথা, 5 মাস কালে গত হলো তোর মাতা। সে অবধি দুহুজনে করি যে পালন, দৈবজ্ঞের কথা মিথ্যা নয় বাছাধন। এ তো শুনি গুণধর কহিলা তখনই, পেয়েছি মাতার মোর সন্ধান এখনই।
আসিয়াছে তব পুত্র মাতার সহিত, নিজ হিত চাহ যদি চলহ তরি। এ তো শুনি কাঠরিয়া চলিলা তার পাছে, আসিয়া হাজির হলো তিলোত্তমা কাছে। সদানন্দে কোলে নীলা রতা কাঠরিয়া, গুণধরে ক্রীড়লয় আনন্দিত হিয়া। তিলোত্তমা পুত্রলয়ে করিয়া গমন, পথ মাঝে লক্ষ্মী মাতা দিলা দর্শন। লক্ষ্মী সঙ্গে দোহে যায় হরষিত হিয়া, বনের মধ্যেতে সব উত্তরিল গিয়া। বিশ্বকর্মে ডাকে লক্ষ্মী বিষ্ণুর বনিতা, আসি বিশ্ব লক্ষ্মী পদে নোয়াইল মাথা। লক্ষ্মী কহে বিশ্বকর্মা করহ গঠন, অপরূপ অট্টালিকা দেখিতে শোভন। বিশ্বকর্মা অট্টালিকা নিমেষে গঠিল, তাহে গুণধর রাজা হইয়া বসিল। হেতা ছয় ভাই বলে দুঃখে দিন চলে, ছোট বধূ যে অবধি বনবাসে গেলে। বড় ভাই বলে রাজা সরোবর দিবে, চলো ভাই সবে যাই উদয় পুরিবে। সাত ভাই গুণধর রাজ্যেতে আইল, আপন স্বামীরে দেখি সতী যে নিল। গুণধর বলে সতী ওই তব পিতা, প্রণমিয়া পিতৃপদে ঘুছাও মনোব্যথা। জ্যৈষ্ঠ মাসের পালা এ নিবারণ গায়, সবে মিলে হরি বলো পালা হইল সায়। জ্যৈষ্ঠ মাসে লক্ষ্মী দেবী যেজন পূজয়, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ নাহি রয়। ভক্তি ভরে সবে মিলে লক্ষ্মীরে পূজিবে, পূজা অন্তে ব্রত কথা অবশ্যই শুনিবে। ওম শ্রী লক্ষ্মীদেব্যায় নমঃ, ওম শ্রী লক্ষ্মীদেব্যায় নমঃ, ওম শ্রী লক্ষ্মীদেব্যায় নমঃ। আশা করি দর্শক বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।